বায়োলজিতে যে সকল প্রশ্নে বেসিক একদমই কাজ করে না এরকম একটা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো এখানে বলা আছে কেলভিন চক্রে কোন কার্বোহাইড্রেটের ভূমিকা আছে। তো কেলভিন চক্র মাথায় আসলে প্রথমে যেটা আমাদের মাথায় আসে যে কার্বন ডাইঅক্সাইডকে রিসিভ করছে, গ্রহণ করছে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ হচ্ছে 5 কার্বন অর্থাৎ পেন্টোজ। যদি অপশনে পেন্টোজ নাই, বাট পেন্টোজ থাকতে পারতো, তারপরেও কিন্তু পেন্টোজ আনসার হতো না। এক পর্যায়ে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, যেটা একটা ট্রায়োজ, রাইট। আবার কেলভিন চক্রে তৈরি হবে গ্লুকোজ, যেটা একটা 6 কার্বন বিশিষ্ট, হেক্সোজ। তো এক পর্যায়ে কিন্তু 4 কার্বন বিশিষ্ট একটা শর্করা তৈরি হয় যার নাম এরিথ্রোজ 4 ফসফেট, অর্থাৎ সেটা একটা টেট্রোজ। তাহলে দেখো কেলভিন চক্রে কিন্তু পেন্টোজের ভূমিকাও আছে, ট্রায়োজের ভূমিকাও আছে, ইভেন হেক্সোজ তৈরি হচ্ছে, টেট্রোজের ভূমিকা আছে। বাট আমি যদি টেট্রোজ না দাগিয়ে অন্য কিছু দাগাই, উত্তরটা ভুল হবে। কেন জানো? কারণ এটাই সায়েন্স। হাসান স্যারের বইয়ে যেহেতু টেট্রোজের ওখানে লেখা আছে যে কেলভিন চক্রে এর ভূমিকা আছে, তাই আমি যতই বুঝি যতই জানি উত্তর কিন্তু আমাকে টেট্রোজ করতে হবে, আদারওয়াইজ বাস খাবো।